দীর্ঘদিন ধরেই শিক্ষিকা এবং ছাত্রীদের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চলছে। এমনই অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের এক স্কুলে। অভিযোগের তীর স্কুলের পরিচালন কমিটির প্রধানদের দিকে। অভিযোগ খতিয়ে দেখতে স্কুলে যান সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর, সঙ্গে ছিলেন পুলিশের কর্তারাও। এদিন দেবাশিস ধর জানান, কয়েকদিন আগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাতে তার কাছে যান কয়েকজন শিক্ষিকা। জানা যায়, স্কুলের ছাত্রীদের ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। মূলত পরিচালন কমিটির সভাপতি সমীরণ রায়ের দিকেই আঙুল তোলেন অভিযোগকারীরা। বর্তমানে পলাতক সমীরণ, ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এদিন স্কুলে আসা অভিভাবকদের অভিযোগ, পড়ুয়াদের ওপর নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়। তাদের জল খেতে দেওয়া হতো না, শৌচাগারে যেতে চাইলেও বাধা দেওয়া হয়। এছাড়াও স্কুলে রাজনীতি করা হয় বলেও অভিযোগ উঠছে। আমাদের বাচ্চাদের উপর অত্যাচার হতো, মানে জল টল খেতে দেওয়া যেত না, বাথরুম যেতে যেত যে ওদেরকে বারণ করা হতো, ঘাড় নিচু করে রাখা হতো। এই ওদের অত্যাচার করতে প্রত্যেক বছর ওদের মায়না বাড়ে। মানে অনেক পলিটিক্স চলে স্টুডেন্টদের মধ্যে, টিচারদের মধ্যে অনেক পলিটিক্স চলে। এখানে টিচারদের কাছে পড়লেই তারা শুধু নাম্বার পাবে, আর টিচারদের কাছে না পড়লে তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়। এরকম বাথরুম পেলে সেখানেও যদি একটা বাচ্চাকে বাথরুমে যেতে না দেওয়া হয়, এটা তো ঠিক নয়। হ্যাঁ, বাথরুমে যেতে দিচ্ছে না, বাচ্চারা জল খাবে, কোনো রাজনীতি যেন না হয়। বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হয়ে গেলে বাচ্চাদের বলে নাকি কি মাথা নিচু করে বসে থাকবে। গার্জিয়ান যখন এসে বলে, তখন বলে যে না, ওটা কোনো ব্যাপার না, ওটা শরীর খারাপ নয়, ওটা এমনি থেকেই হয়েছে। বাচ্চার যদি অসুস্থ হয় বা বাচ্চার কিছু যদি হয়, সাথে সাথে জানি গার্জেনকে কল করা হয় বা গার্জেনকে জানানো হয়। কোন রকম জানি টিচাররা ডাক্তারি না করেন। এই একটা আমার প্রত্যেকটা স্কুলে সিস্টার টাইপের একজন থাকে যে ভালো অভিজ্ঞতা, কারণ সিস্টার বলে রাখা হয়, কিন্তু সেইভাবে তারা কাজ করে না। একটা বাচ্চাকে যেন কেয়ার করা হয়। আর আমরা মায়েরা সকালবেলা যে বাচ্চাদের জন্য যে লাঞ্চ দেওয়া হয়, সেটা অর্ধেক সময় খাওয়া হয় না। আমরা বাচ্চাদের না খাইয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম টাইম করে, আর একদম কি 1 মিনিট হলেও গেটের ভিতরে ঢোকানো হয় না। এইগুলো যেন দেখা হয়। বিধায়ক জানান, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা আর না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হবে। একদিন আগে এই স্টুডেন্টস একাডেমি থেকে আমাদের 2-3 জন টিচার এসেছিলেন, তার মধ্যে কিছু মহিলা টিচাররাও ছিলেন। তারা কিছু অভিযোগ জানিয়েছিলেন। শুনলাম যে যেহেতু আমাকে চিঠি দিয়েছেন ম্যানেজমেন্ট কমিটি, তাদেরকে থ্রেট দিয়েছিল। পরে যে অভিযোগটা শুনলাম খুব ভয়াবহ। আজকে এফআইআরও হয়েছে থানায়, মানে মহিলাদের ওপরে নির্যাতনের ব্যাপারটাও আছে, এবং কিছু যেটা শুনলাম ওটা নিয়ে তদন্ত হবে। মানে যারা ছাত্রছাত্রী বা ছাত্রীদের ওপরে বিশেষ করে এমন কিছু অভিযোগ আছে, সেটা পারভার্সন ছাড়া আমি কিছু বলতে পারছি না। স্কুলের ম্যানেজমেন্ট কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি বর্তমানে এখন পলাতক, ফোনে পাওয়া যাচ্ছে না। আমি এসেছিলাম, আইসিকে ডেকে নিয়ে এসেছিলাম। তো আমি পাওয়ার পরে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে বলেছি, এবং স্কুলের ম্যানেজমেন্ট, আমি এসে পুরো প্রধান শিক্ষক সহ শিক্ষিকা সহ বাকিদের প্রায় অনেকের এই অভিযোগ শুনলাম। দীর্ঘদিন ধরে এখানে যা চলছে সেটা খুবই খারাপ। একটা ভয়ের পরিবেশ শুধু নয়, ঠিক মতো ওনাদের কাজকর্ম করতে দেওয়া হয় না, এবং বিভিন্ন সময় বিভিন্ন থ্রেটের কালচার, যেটা তৃণমূলের কালচার, এই মানে পুরোই বলতে পারেন পরম্পরাটা চলে আসছে। মানে আমরা প্রত্যেকটি শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে আমার বিধানসভা যেখানে যেখানে আছে, যে কোনো এই ধরনের অভিযোগ এলে আমরা রাজনীতি থেকে মুক্ত করে, এবং সব থেকে বড় কথা, আমাদের সরকারের কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলে দিয়েছেন যে মহিলা নির্যাতনের ক্ষেত্রে 0 টলারেন্স। আজকেও আমরা এই নীতিটা নিয়ে চলছি, এবং আগামী দিনেও যদি কেউ এরকম কোনো জায়গা থেকে অভিযোগ আসে, আমরা কিন্তু সেই কমিটিকে কিন্তু ছেড়ে কথা বলবো না। আগামী দিনে স্কুলে রাজনীতিবিহীন ভয়মুক্ত পরিবেশ হয়ে উঠুক, এমনটাই চাইছেন অভিভাবকেরা। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।